نؤمن به ونتوكل عليه الحمد لله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. عن ابن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير. عن ابن عباس رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وتهمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات. رواه أبو داود. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. الحمد لله. সর্বাগ্রে আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ মেহেরবানিতে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম তারিখে আজকে আমরা সুন্দর আবহাওয়ার ভিতরে ঈদুল ফিতরের 2 রাকাত সালাত জামাতের সাথে আদায় করলাম। তিনি আমাদের আদায় করার সুযোগ দান করলেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের কি হলো যে আমরা সালাত আদায়ের পরে লাইন ধরে উঠে চলে যাচ্ছি, এটি অত্যন্ত দুঃখজনক। আমাদেরকে খুতবা অবশ্যই শোনা লাগবে। গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে আমরা কি জন্য এত তাড়াহুড়া করতেছি? সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমজান মাসের শেষে 2টি ইবাদত 2টি আমল আমাদের জন্য নির্ধারণ করেছেন। এই 2টি আমলের মধ্যে একটি আমল হচ্ছে সাদকাতুল ফিতর। ফিতরা প্রসঙ্গে আমরা আলোচনা বিস্তারিত ইমাম সাহেবানদের মুখ থেকে আমরা শুনেছি, এই হিসেবে তার বিস্তারিত আলোচনা প্রয়োজন মনে করছি না। তারপরে কিছুটা আলোচনা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যেটি বিষয়, সেটি হলো ঈদুল ফিতরের চাঁদ ওঠার পর থেকে ঈদের সালাত আদায় পর্যন্ত তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যাতে করে তোমরা গণনা পূরণ করো, তোমাদের হেদায়েত দান করার দরুন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব বর্ণনা করো এবং তার কৃতজ্ঞতা স্বীকার করো। এই মহত্ব বর্ণনা করো অর্থাৎ তাকবীর পাঠ করা। আমরা তাকবীর পাঠ করব বেশি বেশি করে। এই নিয়ম হচ্ছে যারা পুরুষ এরা উচ্চ স্বরে তাকবীর পাঠ করবে এবং মহিলারা নিম্ন স্বরে নিচু স্বরে তাদেরকে তাকবীর পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত সভাপতি মুসল্লিবৃন্দ, আলোচনা লম্বা করা হবে না, তাই এখন সংক্ষিপ্ত ভাবে আলোচনা নিয়ে আসতেছি। এই যে যাকাতুল ফিতর, এই ফিতরা, এর সঠিক বন্টন, এর পরিমাণ, এগুলো নিয়ে একটু আমাদের মধ্যে আলোচনা সমালোচনা পর্যালোচনা হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وتؤمة للمساكين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন যাকাতুল ফিতর। এই যাকাতুল ফিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। কি জন্য ফরজ করেছেন? তুমাতাল লিল মাসাকিন, তুরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, অর্থাৎ সিয়াম পালনকারীর বা সিয়ামের ত্রুটি বিচ্যুতি থেকে সিয়ামকে পবিত্র করার জন্য, ওয়া তুমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের খাদ্যের জন্য এই যাকাতুল ফিতর ইসলামী শরীয়তে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। সম্মানিত সভাপতি মুসল্লিবৃন্দ, এখানে বলা হচ্ছে তুরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, অর্থাৎ ত্রুটি বিচ্যুতি থেকে সিয়ামকে পবিত্র করার জন্য, রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান প্রবর্তন করেছেন, আবশ্যক করেছেন। এখন আসেন, এই যে ফিতরা আপনাকে আমাকে দিতে হবে, এটা খাদ্য দিয়ে দিতে হবে। এটা পরবর্তী হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর মিন রমাদান সাআন মিন তামারিন সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, অর্থাৎ মুসলমানদের মধ্য থেকে নারী পুরুষ ছোট বড় স্বাধীন সর্বশেষ সকলের উপর, সর্বোপরি সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতুল ফিতর এর বিধান আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন বা ওয়াজিব করে দিয়েছেন একটা খাদ্য দিয়ে। সম্মানিত সভাপতি মুসল্লিবৃন্দ, এখন যে খাদ্য সেটা হচ্ছে যেটা আমাদের প্রধান খাদ্য, সেই খাদ্য দিয়েই আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। এবং এই ফিতরা আদায়ের অন্যতম যেটি কারণ সেটি হচ্ছে এই সিয়ামের ত্রুটি বিচ্যুতি থেকে রক্ষা করা, পবিত্র করার জন্য। সম্মানিত সভাপতি মুসল্লিবৃন্দ, দুঃখজনক হলে সত্য যে আমি সারা বছর স্বাভাবিক চাউল বা স্বাভাবিক খাদ্য দিয়ে আমার পরিবার আমি পরিচালনা করতেছি। যখন এই রমজান মাস আসছে, যখন এই ফিতরার কথা আসছে, ফিতরা দিতে হবে, তখন আমি কিভাবে কম দিব, কিভাবে সবচেয়ে সাধারণ যেটা আমার কাছে আপনার কাছে তুচ্ছ খাবার মনে হয়, বা যে খাবার আমি সারা বছর খাই না, হয়তো একদিন দুই দিন খাই, সেই খাবার দিয়ে আমরা ফিতরা আদায় করি। যেমন অনেক ভাই বাবাজিদেরকে আমরা দেখি এই আপনার ঈদ বোনাস উপলক্ষে সরকারিভাবে বোর্ড থেকে যে 10 টাকা কেজির চাউল দেওয়া হয়, তখন কি করে ওই ব্যক্তি ওই চাউলটা ফিতরা হিসেবে দিয়ে আসে। আপনি তো ওই চাউল সারা বছর খান না, আপনার তো ওটা খাদ্যের সাধারণ তালিকা ওই চাউলটা নাই, কিন্তু আপনি কি জন্য ওই চাউল দিলেন? আপনি নিজে বিবেচনা করেন, নিজের বুদ্ধিতে একটু খাজান যে এই যে সিয়ামের যে উদ্দেশ্য, অর্থাৎ ফিতরার ত্রুটি বিচ্যুতি থেকে আমার এই সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতরার মাধ্যমে রক্ষা করবে। কিন্তু কোথায় সবচেয়ে যেটা ত্রুটিপূর্ণ খাবার, সেই খাবারটা আপনি কি হিসেবে দিচ্ছেন? ফিতরা হিসেবে দিচ্ছেন। আপনার ওই সিয়ামের ত্রুটি, আপনার ওই রোজার ত্রুটি রক্ষা করবে? একটু আপনি নিজের বিবেককে খাটিয়ে ফতোয়া দেন।
সারা বছর তো আমরা গম খাই না, ঠিক আছে গমটা আমাদের খাদ্য, কিন্তু এটি তো আপনার আমার খাদ্য তালিকায় আপনি আমি রাখিনি। এ হয়তো এখন এসেছে এবং আমরা খেয়াল করতেছি গম 30 টাকা কেজি, চাউল 50 টাকা কেজি, 60 টাকা কেজি। ওই চাউল দিয়ে আমি ফেতরা দিব, এই গম দিয়ে কোন রকমে আদায় করে দিই মরল সত্তার মাতাব্বর, এদেরকে বুঝিয়ে দিই। সম্মানিত সভাপতি মুসল্লিবৃন্দ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুহরাতাল লিস-সাইমে মিনাল লাগবি ওয়া রাফাস, অর্থাৎ ত্রুটি বিচ্যুতি থেকে এই সিয়ামকে রক্ষা করবে আপনার আমার এই ফেতরা। ওই ত্রুটি যুক্ত তো আপনি আমি ফেতরা ওই মন্ডল সাহেব সর্দার সাহেবকে আমি গছিয়ে দিয়ে আসছি, এর দ্বারা আপনি আমি কি আদায় করতে পারি, কি আশা করতে পারি? নিজের বিবেককে একটু খাটান। সারা বছর আপনি ভালো চাউল খাচ্ছেন, সারা বছর তো আপনি গম খাচ্ছেন না। গম হয়েছে এখন আপনার 2 মণ হয়েছে, 1 মণ হয়েছে, বা হয়তো জিন কেটে আপনি 10 কেজি গম পেয়েছেন, এই গম দিয়ে আপনি ফেতরা আদায় করে দিলেন। সম্মানিত সভাপতি মুসল্লিবৃন্দ, কাজে এই বিষয়গুলো একটু আমাদের বিবেচনা করা দরকার, খেয়াল করা দরকার, নিজের বিবেককে প্রশ্ন করা দরকার যে আমাকে কোন খাবার দিয়ে ফেতরা দিতে হবে, আমার কাছে কোনটা ভালো খাবার, আমি ভালো খাবার দিয়ে ফেতরা দিচ্ছি না নরমাল খাবার দিয়ে ফেতরা দিচ্ছি, না ত্রুটিযুক্ত খাবার দিয়ে ফেতরা আদায় করতেছি, সেটি একটু আপনি আমি খেয়াল করলে বুঝতে পারবো। সম্মানিত সভাপতি মুসল্লিবৃন্দ, আলোচনা লম্বা করছি না। এরপরে বলা হচ্ছে ওয়াতু মাতাল্লিল মাসাকিন, অর্থাৎ এটা হচ্ছে মিসকিনদের খাদ্য। এখন ওই গম নিয়ে তাড়াতাড়ি তারা কি খেতে পারবে? ওটা তো অনেক ঝামেলা আছে। এই হিসাবে একটু চিন্তা করেন, যেহেতু এখানে মিসকিনদের খাদ্য বলা হচ্ছে, সিয়ামের ত্রুটি বিচ্যুতি থেকে রক্ষা করার অন্যতম কারণ হচ্ছে ফিতরা, কিন্তু আমার আপনার ওই ফিতরাটাই হচ্ছে ত্রুটিযুক্ত। কাজে ত্রুটিযুক্ত জিনিস দিয়ে কিভাবে ত্রুটি মুক্ত করা হবে আপনার আমার ইবাদতকে? সম্মানিত সভাপতি মুসল্লিবৃন্দ, কাজে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে। এরপর আসেন ফিতরা আমাদেরকে কখন আদায় করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান আদা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, সুতরাং কোন ব্যক্তি যদি এই ফিতরা সালাতের পূর্বেই আদায় করে তাহলে সেটা গ্রহণযোগ্য ফিতরা যাকাত হিসেবে গ্রহণ হবে। অনুরূপভাবে ওমান আদা বাদা সালাত ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, কেউ যদি এই ফিতরা সালাত আদায় করে তাহলে সেটি ফরজ যাকাতুল ফিতর আদায় হবে না, বরং সেটি বলা হচ্ছে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, অর্থাৎ সেটি সাধারণ দান হিসেবে গণ্য হবে। এই দান হিসেবে আপনি নেকি পাবেন, কিন্তু যেটি ফরজ ছিল যাকাতুল ফিতর, সিয়ামের ত্রুটি বিচ্যুতি, এর যে হক আদায় সেটি এটি হবে না। সম্মানিত সভাপতি মুসল্লিবৃন্দ, কাজেই আমাদেরকে ফিতরা আগেই আদায় করতে হবে। 1 দিন বা 2 দিন পূর্বেও কি করা যেতে পারে, আদায় করা যেতে পারে, কিন্তু আদায় করলাম না। ঈদের সালাত আদায়ের পর গিয়ে যদি ওই যারা গরিব অসহায় তাদেরকে আপনি আমি আমার ফিতরা আদায় করে দেওয়ার চেষ্টা করি, তাহলে সেটি ফিতরা আদায় হবে না, বরং সাধারণ দান হিসাবে গণ্য হবে। সম্মানিত সভাপতি মুসল্লিবৃন্দ, কাজে এই বিষয়গুলো